ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। তার মানে লজ্জাশীলতা হলো ঈমান। এখন সমাজে লজ্জা সমাজ থেকে আস্তে আস্তে উঠে গেছে। তাহলে লজ্জা উঠে গেছে মানে ঈমান উঠে যাবে। লজ্জা এবং ঈমান হাদিসের মাঝে আছে একসাথে থাকে, যে আল হায়া ওয়াল ঈমান কুরনা জামিআন, লজ্জা এবং ঈমান দুটো একইভাবে মিলিত থাকে, একসাথে মিলিত। দুই আঙ্গুল যেভাবে একসাথে মিলিত থাকে, লজ্জা এবং ঈমান একসাথে থাকে। ইযা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটি যখন উঠে যায় অপরটি অটোমেটিক উঠে যাবে। তার মানে লজ্জা উঠে গেছে, ঈমান উঠে যাবে। এই জন্য আল্লাহ যে লিকুল্লি দীনিন খুলুকুন, প্রত্যেকটা দিনের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। খুলুকুল ইসলাম আল হায়া, আর ইসলামের সৌন্দর্য হলো লজ্জা। এখন লজ্জা সমাজ থেকে উঠে যাচ্ছে, লজ্জাশীল নাই মানুষ। এত পাপাচার, এত অন্যায়, এত অপরাধ, এত অশ্লীলতা, এগুলোতে ছড়িয়ে যাওয়া যাচ্ছে কেন? এর মূল কারণ হলো লজ্জা উঠে যাচ্ছে। এটাও সহিহ বুখারীর 6024 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, যে নবীদের সিলসিলা থেকে ধারাবাহিকভাবে একটা বিষয় চলে আসছে। এটা হলো যে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যে যখন কারো লজ্জা না থাকবে সে যা ইচ্ছা তাই করতে পারবে। এখন মানুষ যেটা মন চাই দেয়, একদম স্বামী স্ত্রী একসাথে ঘুরতে বের হয়েছে, বউয়ের ছবি ফেসবুকে পিক দিচ্ছে, মানে ফেসবুকে আপলোড দিয়ে নিজেকে গর্ববোধ করতেছে। অথচ তার মানে এটা করতে পেরেছে কেন? যে তার লজ্জা নাই। এরপরে মনে করে অশ্লীল কাজ করছে, একজন মানুষ গিয়ে দেখছে, দেখার পরেও তো মুসলিম হিসেবে গোপন রাখা দরকার, কিন্তু সেটা অশ্লীলতার খবর বা যত পারে নোংরামি সেগুলো ফেসবুকে লাইভ দিয়ে দেয়, ফেসবুকে দিয়ে দেয়, মানুষকে জানিয়ে দেয় কেন? যে লজ্জা নাই, লজ্জা উঠে গেছে। মানুষ লজ্জার কথা, গুনাহের কথা, মন্দ কাজের কথা গোপন রাখবে, ঢেকে রাখবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিনে আল্লাহ তার দোষটি গোপন রাখবেন। এখন আপনি যে আরেকজনের দোষ প্রকাশ করে দিচ্ছেন, তাহলে এটা ঈমানের কোন লেভেলে পড়ে? এই জন্য লজ্জা ইসলামের অন্যতম মহৎ গুণ। যেই ঘরের পিতামাতা লজ্জাশীল বেশি, যেই ঘরের ওই ঘরে আল্লাহর রহমত বেশি, যেই ঘরের সন্তানরা বেশি লজ্জাশীল হবে। এই জন্য হাদিসে আসছে, যেই ঘরে লজ্জা বেশি এই ঘরে আল্লাহর রহমত বেশি। আল্লাহ রাসূলের হাদিস, যে আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা আপনার ঘরে আর কিছু দিতে না পারলেও, অন্য কিছু দিতে না পারলেও দিবে একটা জিনিস, সেটা হলো রহমত। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত ছাড়া লজ্জার কিছুই নিয়ে আসতে পারে না। তাহলে একটু চিন্তা করেন, লজ্জাশীলতা ইসলামের কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, তোমরা আল্লাহকে লজ্জা পাও, যে তোমরা আল্লাহকে লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, নাহনু নাস্তাহি মিনাল্লাহ, আমরা তো অবশ্যই আল্লাহকে লজ্জা পাই। তাহলে বলে যে না, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটি। এর মাঝে আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহকে লজ্জা পাও, তার মানে আল্লাহকে লজ্জা পাওয়ার একটা হলো জান তাহফাজার রাসা ওয়া মা ওয়া, মাথা এবং মাথার চারপাশের বস্তুকে গুনাহ থেকে হেফাজত করা হলো আল্লাহকে লজ্জা পাওয়া। মাথার চারপাশে কানকে গানের আসর থেকে হেফাজত করতে হবে, অশ্লীলতা দুখানো থেকে হেফাজত করতে হবে। চোখ, মাথার চারপাশে আছে চোখ, মাথার চারপাশে আছে নাক, মাথার চারপাশে আছে জবান, এইগুলাকে লজ্জা থেকে হেফাজত করতে হবে, গুনাহ থেকে হেফাজত করতে হবে। এরপরে 2 নাম্বার বলছেন, ওয়া আনতাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং পেটের আশেপাশের জিনিসকে হেফাজত করা। এখন পেটকে হেফাজত করা মানে হালাল খাদ্য পেটে ঢুকাতে হবে। কোনো কিছু খেলে এটা যাচাই করে খেতে হবে, হালাল কিনা খেতে হবে, তাহকিক করে খেতে হবে, হালাল ইনকাম করতে হবে। তাহলে পেটকে আপনি বাঁচালেন। পেটের আশেপাশে আছে লজ্জাস্থান, লজ্জাস্থানকে আপনি হেফাজত করতে হবে গুনাহ থেকে। গুনাহ থেকে যদি লজ্জাস্থানকে হেফাজত করেন, তাহলে এইটা আপনাকে আল্লাহকে লজ্জা পাওয়া। এই দুইটাকে একত্রিত করে ইসলামের অন্যতম বুখারী মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে। এই দুইটাকে একত্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু